স্কুলে স্কুলে সংস্কৃত দিবস পালনের নির্দেশ 25 থেকে 31 আগস্টের মধ্যে যে কোনো একদিন পালন করতে হবে সংস্কৃতি দিবস। সংস্কৃত ভারতীয় অনুরোধের ভিত্তিতেই এই নির্দেশ। আর এই নিয়ে এবার কটাক্ষ করলেন অধীর রঞ্জন চৌধুরী। ঠিক কি বলছেন তিনি, শোনাবো আপনাদের। 25 থেকে 31 আগস্টের মধ্যে যে কোনো একদিন পালন করতে হবে সংস্কৃত দিবস। সংস্কৃত ভারতীয় অনুরোধের ভিত্তিতে গায়ে জিজ্ঞাসা করা যায়, এগুলো ঐচ্ছিক ব্যাপার। কে সংস্কৃতি পড়বে, কে চীনা ভাষা পড়বে, এগুলো ঐচ্ছিক ব্যাপার না। কে হিন্দি পড়বে, কে ইংরেজি পড়বে। যারা সংস্কৃতি ভাষার কথা বলছে না, আমি তাদের নামগুলো জানতে চাইছি। পাশাপাশি তাদের ছেলেমেয়েরা কোথায় পড়ে সেটা একটু জানতে চাইছি। যারা মানুষকে বলছে সংস্কৃত পড়ো, সংস্কৃত দিবস মানেটা কি? সংস্কৃত দিবস মানে তোমার সংস্কৃত শেখো, এটা তো বলা হবে। সেই জন্য বলছি কথাটা। এ তো ছিল না এখানটা সংস্কৃত দিবস বলে আলাদা কোনো দিবস। সংস্কৃতির জন্য দিবস থাকতে পারে, সংস্কৃত ভাষার জন্য দিবস কেন? সেই জন্য বললাম কথা, যারা সংস্কৃত দিবস করতে চাইছে, সংস্কৃত ভাষার প্রচার করতে চাইছে, ভাষা সবই ভালো ভাষা। সংস্কৃত আমাদের দেশের এটা একটা পুরনো ভাষা, সবাই জানলে কোনো ক্ষতি নেই, কিন্তু সংস্কৃত ভাষা আমাকে শিখতে হবে, নাহলে উপায় নেই। এটা ঠিক হবে না। এগুলো আমাদের ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের মধ্যে পড়ে। সংস্কৃত, তামিল, এগুলো আমাদের ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ ভারতবর্ষের। সেগুলো হারাবে কেন? আমরা চাই, কিন্তু সেটা পড়ার মধ্যে দিয়ে ছাত্রছাত্রীদের আকর্ষণ করতে হবে। সংস্কৃত পড়লে তোমার কি লাভ হবে, তোমার কোথায় ইনসেন্টিভ হবে, সেটা ছাত্রছাত্রীদের বোঝানো দরকার। তা না করে আমি একটা সংস্কৃত দিবস পালন করার মধ্যে দিয়ে আসলে আমি হিন্দুত্ব পালনের যে বাজনা বাজাচ্ছি, আমি সেটা বিরোধিতা করি। কারণ যারা এইসব কথা বলছে না সংস্কৃত দিবস, তাদের ছেলেমেয়েরা কিন্তু ইংরেজি দিবস করে। তাদের ছেলেমেয়েরা কোথায় পড়ে খোঁজ নিয়ে নিন। আমি এটাই